কোথাও লাগানো হবে পুজোর বিজ্ঞাপনের হোর্ডিং, কোথাও আবার বসবে আলোর গেট। তাই কলকাতায় একের পর এক গাছে কোপ। অভিযোগ, নিয়ম না মেনেই ছাঁটা হচ্ছে ডাল। গাছের একদিকে ডালপালা থাকলেও আরেক দিক ফাঁকা, আর এতেই গাছ হারাচ্ছে ভারসাম্য। এর জেরে দমকা হাওয়াতেই গাছ উপড়ে পড়ার আশঙ্কা। এই নিয়েই পদক্ষেপের আশ্বাস দিয়েছেন উদ্যান বিভাগের মেয়র পরিষদ। পুজোর মুখে গাছে কোপ, কাটা হচ্ছে ডাল। একদিকে ডাল আছে, আরেকদিক ফাঁকা, এতেই বাড়ছে বিপদ। বুধবার মহালয়া, মণ্ডপে মণ্ডপে চরম ব্যস্ততা। কলকাতা অনেক জায়গায় ফুটপাতের দুপাশ ধরে বাঁশের কাঠামো, লাগানো হচ্ছে বিজ্ঞাপনের হোর্ডিং, বসানো হবে আলোর গেট। তাই রাস্তার ধারের গাছে কোপ, ছাঁটা হচ্ছে ডাল। বন দপ্তরের নিয়ম অনুযায়ী কোনো গাছের ডাল 3 ইঞ্চির বেশি মোটা হলে কাটা যায় না। অভিযোগ, কলকাতার গাছের ডাল কাটার সময় এই নিয়ম মানা হচ্ছে না। গাছের একদিকে ডাল কাটা হচ্ছে, আরেকদিকে ডালপালা থাকছে। এর জেরে ভারসাম্য হারাচ্ছে গাছ। অনেকেই এতে বিপদের গন্ধ পাচ্ছেন। তাদের আশঙ্কা, এভাবে ডাল ছাঁটার জেরে দমকা হাওয়া দিলেই উপড়ে পড়তে পারে গাছ। আমাদের মেন উদ্দেশ্য থাকে কিন্তু আমাদের হোর্ডিং লাগানো, ফ্লেক্স লাগানো, কিংবা কোনো প্যান্ডেল হলে সেটাকে ভিজিবল করা। সেই গাছটাকে কেটে আমরা সেই জায়গাটাকে ভিজিবল করার চেষ্টা করছি। সেই জন্য কিন্তু আনসাইন্টিফিক। গাছটার যে বড় ডালগুলো আছে হয়তো সেই দিকটা না কাটলেও হতো। এই বিষয়টা কিন্তু ভীষণ বৈজ্ঞানিক পদ্ধতিতে করা উচিত, কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে না করলে গাছটা একদিকে হেলে যায় এবং একদিকে ভার হয়ে গেলে গাছটা কিন্তু এরপর যে কোনো একটা দমকা হাওয়াতে কিন্তু পড়ে যাওয়ার একটা ভীষণ চান্সেস থাকে। এটাকে কিন্তু ইমিডিয়েট আমাদের বন্ধ করা উচিত। পরিষ্কার বলা আছে এইভাবে ট্রিমিং করা যাবে না। ট্রিমিং করার একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনেই ট্রিমিং করতে হবে। যদি এরকম কোথাও অভিযোগ আমাদের কাছে আসে, যদি আপনারাও পাঠাতে পারেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। নিউজ 18 বাংলা।